আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল মেয়েদের, দিকে দিকে নারী নির্যাতন, নারী হত্যা। সর্বোপরি কলকাতা আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে রাতের আকাশ বাতাস কাঁপিয়ে প্রতিবাদের মিছিলে রাতের রাজপথ দখল করলো মেয়েরা। সারা বিশ্বের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও 60 থেকে 70-এর হাজার হাজার মহিলা পথে নামলো 14 আগস্ট রাত 11টায়। প্রতিবাদের ঝড়ে মুখরিত করে তুলল রায়গঞ্জের আকাশ বাতাস। মামনি, তোমার নাম? দেবর্পিতা মান্ডি। আজকে এই রাজপথে এসছো কেন? আরজিকরে যে ঘটনাটা হলো সেটা দ্রুত খুবই বিচার চাই। মানে মহিলাদের সুরক্ষার জন্য, যাতে মহিলারা সেফলি যেতে পারে, রাস্তায় চলাচল করতে পারে, ওয়ার্ক প্লেসে যেতে পারে, সেটার জন্য। আর আরজিকরে যে মহিলা ডাক্তারের যেরকম হলো তারও বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব। কি বলবে, তোমার কি মনে হয় যে কেন এরকম হচ্ছে? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, বিশেষ করে শুধু পশ্চিমবাংলা না, সর্বত্রই হচ্ছে, কেন? আমার মনে হয় ছেলেদেরকে ভালো মতো শেখানো উচিত যে মেয়েদের সাথে কীভাবে বিহেভ করতে হয় বা মেয়েদের সাথে কীভাবে করে থাকতে হয়, মানে বিহেভ করতে হয় প্রপারলি, সেটা শেখানো উচিত ছেলেদেরকে। আর ম্যাডাম, আজকে এই পরিস্থিতিতে এই যে আন্দোলনে নেমেছেন, কেমন লাগছে? তৃপ্তি কেমন হচ্ছে? এই আন্দোলনে আমি তৃপ্তি তো বলবো না, কিন্তু আমাদের যেটা অ্যাঙ্গার, আমাদের যে ক্রোধ, সেটা খানিকটা প্রশমিত হয়তো হলো, কিন্তু যতক্ষণ না সুবিচার পাচ্ছি, যতক্ষণ না প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ এই ক্রোধের আগুন আমাদের নিভবে না। আমরা আজকে একটা হুঁশিয়ারি দিলাম আমাদের যারা ক্ষমতায় আছেন তাদের, যে দ্রুত সুবিচার চাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত হাল ফেরাতে হবে, সব কিছু মিলে। এবং আজকের যে স্বতঃস্ফূর্ত গণ জাগরণ, শুধুমাত্র মহিলাদের আজকে রাজপথে জাগার কথা ছিল, হাঁটার কথা ছিল, অথচ আমরা যেটা দেখলাম বাস্তবে, যে আমাদের সহযোদ্ধা, আমাদের কম্প্যানিয়ন, আমাদের পুরুষ সঙ্গী, তারা পর্যন্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে মুক্ত হস্তে এই আন্দোলনকে সমর্থন করেছেন। আমাদের সমস্ত বয়সের, আমাদের পরের প্রজন্ম থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী প্রজন্ম, তারা আজকে এই মিছিলে হেঁটেছে। সকলের যে চাওয়া আমাদের, সেটা আমাদের সুবিচার হোক, এবং শুধু তাই নয়, আর কোনো যেন নির্ভয়া অভয়া এরকম না ঘটে। ভবিষ্যতে যেন আমাদের মেয়েদের অধিকার, মেয়েদের সুরক্ষা, এটা সুনিশ্চিত হয়। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।